হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এজ অফ চসার। তো শুরু করার আগে সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকার জন্য। তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আশা করি এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন। তো চলে যাচ্ছি লেকচারটিতে। সেটি হচ্ছে যে এজ অফ চসার। এজ অফ চসার হচ্ছে 1340 সাল থেকে 1400 সাল পর্যন্ত এই পিরিয়ডটিকে এজ অফ চসার হিসেবে ধরা হয়। এখানে চসার বলতে জাফরি চসারের কথাই বলা হয় এবং এই পিরিয়ডটিকে ধরা হয়, তো সেটা আমরা জানব। তো এই এই এইজটিকে বলা হয় দিস এইজ ইজ দ্য মিটিং গ্রাউন্ড অফ দ্য ওল্ড অ্যান্ড নিউ অ্যান্ড অফ দ্য মেডিয়েভাল অ্যান্ড রেনেসান্স পিরিয়ড। তো এইটাকে একটা গ্রাউন্ড, অর্থাৎ যে রেনেসান্স পিরিয়ড বা মেডিয়েভাল পিরিয়ডটা যে শুরু হয়েছিল সেটার যে গ্রাউন্ড হিসেবে এই এজ অফ চসারকে ধরা হয়, অর্থাৎ এই 1340 থেকে 1400 সাল পর্যন্ত এই সময়টাকে ধরা হয়। তো এই সময়ে ওমেন ওয়্যার কনসিডার্ড ইনফেরিয়র টু মেন ইন দিস এজ। ওকে, তো এই সময়ে আমরা একটু দেখিনি যে এই সময়ে কিছু গুরুত্বপূর্ণ রাইটার রয়েছেন, যাদের মধ্যে জন ওয়াইক্লিফ, জন গোভার, উইলিয়াম ল্যাংল্যান এবং জাফরি চসার। জন ওয়াইক্লিফ জন ওয়াইক্লিফ 1324 সালে জন্মগ্রহণ করেন এবং 1383 সালে মৃত্যুবরণ করেন। হি ওয়াজ অ্যান ইংলিশ প্রিয়েচার অ্যান্ড ক্যাথলিক প্রিয়েস্ট বাট ওয়াজ এগেইনস্ট দ্য পোপ। তিনি একজন ইংলিশ প্রিয়েচার ছিলেন এবং ক্যাথলিক প্রিয়েস্ট ছিলেন, কিন্তু তিনি পোপের বিরুদ্ধে ছিলেন, সবসময় পোপের বিরুদ্ধে ছিলেন। হি ওয়াজ অলসো এ ফেমাস রাইটার। তিনি এই সময় অর্থাৎ এজ অফ চসারের পিরিয়ডে একজন ফেমাস রাইটারও ছিলেন। হি ট্রান্সলেটেড দ্য বাইবেল, দ্য ওল্ড অ্যান্ড নিউ টেস্টামেন্ট ইন্টু ইংলিশ ফর দ্য ফার্স্ট টাইম, সো হি ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ। তো এই জন ওয়াইক্লিফকে ফাদার অফ ইংলিশ প্রোজ বলা হয় কারণ তিনি বাইবেলকে ট্রান্সলেট করেছিলেন, ইংরেজিতে বাইবেল ট্রান্সলেট করেছিলেন, দ্য ওল্ড অ্যান্ড নিউ টেস্টামেন্ট। হি হ্যাজ বিন কনসিডার্ড দ্য মর্নিং স্টার অফ রিফরমেশন। জন ওয়াইক্লিফকে রিফরমেশনের মর্নিং স্টার বলা হয়। আচ্ছা, তো পরের বিষয় হচ্ছে জন গোভার। তিনিও একজন এজ অফ চসারের পিরিয়ডের একজন রাইটার। তো হি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। জন গোভার ছিলেন একজন ইংরেজি কবি। হি ওয়াজ এ কন্টেম্পোরারি অফ উইলিয়াম ল্যাংল্যান অ্যান্ড পার্সোনাল ফ্রেন্ড অফ জাফরি চসার। তো তিনি জাফরি চসারের একজন ফ্রেন্ড ছিলেন, ক্লোজ ফ্রেন্ড ছিলেন। হিজ ফেমাস পোয়েমস ভক্স ক্লেমেন্ট, কনফেশন অ্যামান্টিস, দ্য মিরর ডেলম. So when Geoffrey Chaucer was sent to Italy as a diplomat, John Gower was given the power of attorney over his affairs in England. Chaucer dedicated his friend John Gower in Troilus and Crusade in part to Moral Gower. John Gower praised Geoffrey Chaucer at the end of the poem Confession Amantis. উইলিয়াম ল্যাংল্যান্ড 1332 সালে জন্মগ্রহণ করেন এবং 1386 সালে মৃত্যুবরণ করেন। হি ওয়াজ অলসো এ ফেমাস ইংলিশ পোয়েট ইন দ্য এজ অফ চসার। হি ওয়াজ ফেমাস ফর হিজ অ্যালেগরিক্যাল ন্যারেটিভ পোয়েম Piers Plowman. This poem is a social satire and it was the first English satire. তো এই উইলিয়াম ল্যাংল্যান্ড লিখেছিলেন ইংরেজি সাহিত্যের প্রথম যে স্যাটায়ার সেটি লিখেছিলেন, এবং এটা ছিল সোশ্যাল স্যাটায়ার এবং এটির নাম ছিল পায়ার্স প্লোম্যান। তারপরে যিনি আসছেন তিনি হচ্ছেন জেফ্রি চসার, যার নাম অনুযায়ী এই পিরিয়ডটির নামকরণ করা হয়েছে। তিনি হচ্ছেন জেফ্রি চসার।
তিনি 1343 সালে জন্মগ্রহণ করেন এবং 1400 সালে মৃত্যুবরণ করেন। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ইংলিশ পোয়েট ইন দ্য মিডল এজ। মিডল এজের গ্রেটেস্ট ইংলিশ পোয়েট ছিলেন জফরি চসার। হি ওয়াজ এ পোয়েট অ্যান্ড ডিপ্লোম্যাট। তিনি একজন কবি ছিলেন এবং কূটনীতিকবিদ ছিলেন। হি ওয়াজ সেন্ট ইন ইটালি ইন 1378 বাই দ্য কিং রিচার্ড II অ্যাজ এ ডিপ্লোম্যাট। 1378 সালে কিং রিচার্ড কর্তৃক তাকে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল, কূটনীতিবিদ হিসেবে পাঠানো হয়েছিল। হি ইজ কনসিডার্ড দ্য ফার্স্ট হিউমারিস্ট in English literature. He is called the father of English poem or poetry and father of English literature also. জফরি চসারকে ইংরেজি কবিতা বা কাব্যের জনক বলা হয় এবং তাকে ইংরেজি সাহিত্যেরও জনক বলা হয়। হি ইজ অলসো কনসিডার্ড দ্য মর্নিং স্টার অফ রেনেসান্স। জফরি চসারকে রেনেসান্স পিরিয়ডের মর্নিং স্টার হিসেবেও বলা হয়। আমরা এটা আরেকটা পেয়েছিলাম জন ওয়াইক্লিফ। জন ওয়াইক্লিফকে মর্নিং স্টার অফ রিফরমেশন বলা হয়। এই দুটো বিষয় যাতে আমাদের ঝামেলা না হয় আমরা এখনই একটু ক্লিয়ার করে নিতে পারি। জন ওয়াইক্লিফকে বলা হয় ফাদার অফ ইংলিশ প্রোজ এবং মর্নিং স্টার অফ রিফরমেশন। অন্যদিকে জফরি চসারকে বলা হয় ফাদার অফ ইংলিশ পোয়েম অর পোয়েট্রি অ্যান্ড ফাদার অফ ইংলিশ লিটারেচার এবং তাকে কনসিডার করা হয় মর্নিং স্টার অফ রেনেসান্স। অর্থাৎ জফরি চসারকে মর্নিং স্টার অফ রেনেসান্স হিসেবে কনসিডার করা হয়। অন্যদিকে জন ওয়াইক্লিফকে মর্নিং স্টার অফ রিফরমেশনে কনসিডার করা হয়। তো চলে আসি আবার জফরি চসারে। জফরি চসারের মোস্ট ফেমাস পোয়েম ছিল এ প্রোলগ টু দ্য ক্যান্টারবুরি টেলস। এ প্রোলগ টু দ্য ক্যান্টারবুরি টেলস। ফেমাস পোয়েমস ছিল হাউস অফ ফেম, ট্রয়লাস অ্যান্ড ক্রেসেইডস, লিজেন্ড অফ গুড ওমেন, এগুলো ছিল তার ফেমাস পোয়েম। উইলিয়াম ল্যাংল্যান্ড অ্যান্ড জন ওয়াইক্লিফ ওয়ার চসার্স কন্টেম্পোরারিজ। অর্থাৎ উইলিয়াম ল্যাংল্যান্ড এবং জন ওয়াইক্লিফ ওয়ার চসার্স কন্টেম্পোরারিজ। চলুন আমরা আরেকবার পড়াটা রিভাইজ দিয়ে নিই। সেটি হচ্ছে এজ অফ চসার 1340 থেকে 1400 সাল পর্যন্ত ধরা হয়। This age is the meeting ground of the old and new and of the medieval and Renaissance period. Women were considered inferior to men in this age. ফার্স্ট একজন পোয়েট ছিলেন, তার নাম হচ্ছে জন ওয়াইক্লিফ, যিনি 1324 থেকে 1383 সাল পর্যন্ত ছিলেন। He was an English preacher and Catholic priest but was against the Pope. তিনি ছিলেন প্রিয়েচার এবং প্রিয়েস্ট, ক্যাথলিক প্রিয়েস্ট ছিলেন কিন্তু পোপের এগেনস্ট ছিলেন। হি ওয়াজ অলসো এ ফেমাস রাইটার। হি ট্রান্সলেটেড দ্য বাইবেল। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জন ওয়াইক্লিফ ট্রান্সলেটেড দ্য বাইবেল, দ্য ওল্ড অ্যান্ড নিউ টেস্টামেন্ট ইনটু ইংলিশ ফর দ্য ফার্স্ট টাইম, সো হি ইজ কল্ড দ্য ফাদার অফ প্রোজ। জন ওয়াইক্লিফকে ফাদার অফ প্রোজ হিসেবে ধরা হয়। He has been considered the morning star of Reformation. জন ওয়াইক্লিফকে মর্নিং স্টার অফ রিফরমেশন কনসিডার করা হয়। দ্বিতীয় জন গোভার। জন গোভার 1330 থেকে 1408 পর্যন্ত ছিলেন। He was an English poet. He was a contemporary of William Langland and personal friend of Geoffrey Chaucer. His famous poems are Vox Clement, Confession Amantis, The Mirror de l'Homme. When Geoffrey Chaucer was sent to Italy as a diplomat, John Gower was given the power of attorney over his affair in England. Chaucer dedicated his friend John Gower in Troilus and Cressida in part to moral Gower. John Gower praised Geoffrey Chaucer at the end of poem Confession Amantis. অর্থাৎ জফরি চসার তার ফ্রেন্ড জন গোভারকে ডেডিকেট করেছেন ট্রয়লাস অ্যান্ড ক্রিসেইডস ইন পার্ট টু মোরাল গোভার হিসেবে। আর অন্যদিকে জফরি চসার জন গোভার জফরি চসারের প্রশংসা করেছেন তার কনফেশন অ্যামান্টিস কবিতার শেষ লাইনগুলোতে। তারপরে উইলিয়াম ল্যাংল্যান্ড।
উইলিয়াম ল্যাংল্যান্ড 1332 থেকে 1386 সাল পর্যন্ত ছিলেন। হি ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট। হি ওয়াজ ফেমাস ফর হিজ অ্যালেগরিক্যাল ন্যারেটিভ পোয়েম Piers Plowman. This poem is considered social satire and it was the first satire in English literature. First English satire. উইলিয়াম ল্যাংল্যান্ড ছিলেন তো ফার্স্ট ইংলিশ স্যাটায়ার ছিল, ইংরেজি সাহিত্যে ফার্স্ট ইংলিশ স্যাটায়ার ছিল পায়ার্স প্লোম্যান, যা লিখেছিলেন উইলিয়াম ল্যাংল্যান্ড। চতুর্থ হচ্ছেন জফরি চসার, 1343 সাল থেকে 1400 সাল পর্যন্ত ছিলেন। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ইংলিশ পোয়েট ইন দ্য মিডল এজ। একটু মনে রাখতে হবে, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ইংলিশ পোয়েট ইন দ্য মিডল এজ। He was the poet and diplomat. He was the poet and diplomat. He was sent in Italy in 1378 by the King Richard II as a diplomat. He is considered the first humorist in English literature. মনে রাখতে হবে, he is considered the first humorist in English literature. He is called the father of poem. He is called the father of English poem and poetry and father of English literature also. He is also considered the morning star of Renaissance. His famous poem, A Prologue to the Canterbury Tales, তার বিখ্যাত কবিতা হচ্ছে A Prologue to the Canterbury Tales. তার অন্যান্য কবিতাগুলোর মধ্যে রয়েছে House of Fame, Troilus and Cressida, Legend of Good Omen. William Langland and John Wycliffe were Chaucer's contemporaries. ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।